যে আপনার ছেলের জন্য খবর দিয়েছেন? ছেলেটাকে বাঁচাও। আচ্ছা আচ্ছা, কি হয়েছে আপনার ছেলে? ছেলের লাঞ্চ খারাপ হয়ে গেছে, হাফেরও বেশি। কয় ছেলে মেয়ে আপনার? দুটো ছেলে। দুটো ছেলে? ও, এই এক ছেলে? এটা বড় ছেলে? আচ্ছা। আর কষ্ট সহ্য করতে পারছি না, আপনারা একটু বাঁচান। আর শ্বাসকষ্ট সহ্য করতে সারাদিন শুয়ে থাকে, আর শরীর পুরো শ্বাসকষ্ট? হ্যাঁ, খুব খারাপ। আচ্ছা আচ্ছা, মানে এই জন্য অক্সিজেন এটা লাগিয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা, মানে আপনার দুটো ছেলে? দুটো ছেলে। ও, তুমি একটা ছেলে? এটা কি ছোট ছেলে? ওইটা ছোট ছেলে। আর এই হচ্ছে বড় ছেলে, তাই তো? এই বড় ছেলে। আর উনি, আপনি? বিছানা। আমারই ছেলে। ও, আপনার ছেলে? মানে আপনার দুটো ছেলে, মেয়ে নেই? না, মানে এই দুটোই সন্তান আপনার? আচ্ছা, বিয়ে থাকা করেছো? তুমি করেছো? আর আপনার ছেলে বড় ছেলে করেছে? হ্যাঁ, 4 বছর করেছিল। 4 বছর? হ্যাঁ, আর 4-5 মাস বৌমা চলে গেছে, যেই শুনেছে খারাপ হয়ে গেছে ও, লাঞ্চটা। মানে লাঞ্চ খারাপ হয়ে গেছে বলে বউ ছেড়ে চলে গেছে? 4 বছর ছিল। 4 বছর ছিল? 4 বছর সংসার করার পরে বউ ছেড়ে চলে গেল? বউ ছেড়ে চলে গেল। ও, মানে অসুস্থ হয়ে পড়াতে, তাই তো? আচ্ছা, বাচ্চা কাচ্চা হয়েছিল? মানে বাচ্চা কাচ্চা হয়নি? মানে সে কি চলে গেল না বাপের বাড়ি থেকে এসে নিয়ে গেছে? ওর বাবা এসে নিয়ে গেছে। কোথায় বিয়ে হয়েছিল? খানাকুলে। এতে খানাকুলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বন্ধুরা আমি আজকে এসেছি জায়গাটার নাম দাদা? এটা আসনটা গ্রাম, আমাদের আসনটা। আচ্ছা আচ্ছা, আমরা হাওড়া জেলা, একটু উদয়নপুর থানা। উদয়নপুর থানার মধ্যে পড়ে। আমি আজকে ওখানটা এসেছি। এই ভাইটা রয়েছে লাঞ্চ, মানে লাঞ্চের কত পার্সেন্ট খারাপ হয়ে গেছে? 70% লাঞ্চ খারাপ হয়ে গেছে। ছেলেটা খুবই অসুস্থ, মানে এমনকি লাঞ্চ খারাপ হয়েছে, বউ ছেড়ে চলে গেছে, মানে এতটাই অসুস্থ। আচ্ছা, এর আগে আপনারা কারোর কাছ থেকে ভিডিও করেছেন? হ্যাঁ। মানে সেখান থেকে কিছু সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছেন? আচ্ছা, এখন আপনাদের কত টাকা এখনো লাগবে? মোটামুটি আপনারা অনেক কিছু সহযোগিতা করেছেন। আচ্ছা, ভিডিওতে, আমাদের ভিডিওতে। হ্যাঁ। আর কিছু হলে আর তোমার 5-6 লাখ টাকার মতন। 5-6 লাখ টাকা? মানে কত টাকা লাগছে আপনাদের টোটাল? 35 লাখ টাকা খরচা বলেছে। 35 লাখ টাকা? ডাক্তার বলছে 10 লাখ টাকা নিয়ে তাড়াতাড়ি চলে আসুন, ট্রিটমেন্টটা আরম্ভ করে দিন। 10 লাখ টাকা হলে আপনার ট্রিটমেন্টটা চালু করে দেবেন? মণিপালে। এবার 10 লাখ টাকা হলে মণিপালে 10 লাখ টাকা হলে ট্রিটমেন্টটা চালু করে দেবেন। তারপরে আপনি 10 লাখ টাকা জোগাড় করে নিয়ে গেলেন, তারপরে যে ট্রিটমেন্টের বাদ বাকি পয়সাটা আপনাদের জোগাড় করতে হবে, তো তখন কে দেবে আপনাদেরকে? তখন সরকারি সংস্থা কিছু সব সরকারি সংস্থায় অ্যাপ্লাই করেছেন, সেখান থেকে কিছু সহযোগিতা পাবেন, তাই তো? আচ্ছা, সরাসরি তো বলছে মণিপালেতে ট্রান্সফার করে পয়সা খরচা। আচ্ছা আচ্ছা, মানে তুমি অবস্থা, তুমি কি কাজ করতে? সেলুনের কাজ করতে। সেলুনে? হ্যাঁ। মানে সেলুনে কাজ করতে, নিজের সেলুন? আচ্ছা, তুমি কি কাজ করো? আমিও সেলুনেরই কাজ করি। তুমি সেলুনে কাজ করো? এখন এই ছেলের দুই ভাই সেলুনে পাশাপাশি দোকান, তাই তো? দুই ভাইয়ের পাশাপাশি দোকান, সেলুনে কাজ করতো। আর এই ছেলের দুই ভাই বিয়ে করেছে। বিয়ে করার পরে ভাইটার হচ্ছে বউ অসুস্থ হয়ে পড়াতে লাঞ্চ খারাপ হয়েছে শুনে বউ ছেড়ে চলে যায়। চলে যাওয়ার পরে এখন খুবই অসুস্থ, মানে এই অক্সিজেন ছাড়া সে চলতে পারে না, মানে এতটাই। তার বাবা, আপনি কি করেন? আমি বসেই থাকি, এখন কাজ বাজ। এই ছেলেও বসে উনি আছে, এখন কাজ বাজ কিছু বাবাও করতে বসে পারে আছে। না, মানে খুবই অসহায়। মানে ধরতে গেলে চলে যে আপনাদের ক্ষমতা আছে যে আপনি ট্রিটমেন্ট করার জন্য? না না। আচ্ছা, আপনাদের কোনো মানে সামর্থ্য নেই, যে আপনাদের সামর্থ্য নেই যে ট্রিটমেন্ট করার জন্য, মানে লোকের সহযোগিতা না হলে আপনার ছেলে বাঁচবে না, তাই তো? মানে আপনার ছেলেকে মানুষ হেল্প করলে, সহযোগিতা করে অনেক হেল্প করেছে। আর কিছু একটু হেল্প করলে আমি ট্রিটমেন্টটা চালু করি, তারপরে তাড়াতাড়ি যে ব্যাঙ্গালোর ডক্টর বলছে তা আসার জন্য, তাড়াতাড়ি চলে আসার জন্য। আমার তো শ্বাসকষ্ট আস্তে আস্তে বেড়ে যাচ্ছে না, কমছে না, আস্তে দিন মানে খুব বেড়ে যাচ্ছে। আগের চাইতে আরও বেড়ে গেছে শ্বাসকষ্ট। মানে কী করে এবার ব্যাঙ্গালোরে যাবো, মানে এমন অবস্থা পারা হয়ে গেছে। খুব তাড়াতাড়ি যেতে পারলে আমার খুব ভালো হয়। ছেলেটাকে বাঁচাও তোমরা, আমার ছেলেটাকে সবাই মিলে বাঁচাও, আমার কোলে ফিরিয়ে দাও। বন্ধুরা, আপনারা তো সবই শুনলেন কি পরিস্থিতি ছেলেটা, মানে লাঞ্চ ট্রান্সফার না করলে বাঁচবে না, তাই তো? মানে খুবই অবস্থা খারাপ। আপনাদের যদি এই পরিবারটাকে দেখে যদি মনে হয় না এই ভাইটাকে কিছু সহযোগিতা করা উচিত, আপনারা নিশ্চয়ই করবেন, এইটুকু আমি আশা করি, ঠিক আছে? আর আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু পয়সা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই পয়সাটা নিয়ে আপনার ছেলের যেটুকুনি ট্রিটমেন্টের কাজে আসে, এখানে কিছু টাকা আছে, এই টাকাটা রাখুন। হ্যাঁ, আপনি আমার সামর্থ্য অনুযায়ী দিলাম। সবাই মিলে বাঁচানো আমার ছেলেটাকে, যেন আমার ছেলে আমার কোলে ফিরে আসে। আমার আর কিচ্ছু চাইনি।
নিশ্চয়ই সকল মিলে সহযোগিতা করলে ছেলেটা নিশ্চয়ই বাঁচবে, ঠিক আছে? আমার মনের মধ্যে প্রচুর জেদ আছে যে আমি ভালো হবো, সুস্থ হবো, আবার আগের মতন দোকানদানি খুলে দাঁড়াবো। আপনারা আরেকটু সহযোগিতা করুন, আমি আবার মানে অসুস্থর কারণে বউ ছেড়ে চলে গেছে, যাতে আমি চাই সুস্থ হয়ে উঠুক। মাকে ডাক্তার দেখাতে যাবে বলে ওর বাবা নিয়ে চলে গেল, বললো বুধবার রবিবারে নিয়ে যাচ্ছে, বৃহস্পতিবারে দিয়ে যাবো, আর বুধবারে রাত্রির ওর দাদা বলছে আর বোনকে পাঠাবো, ওর ভবিষ্যৎ আছে। কি নাম তোমার? প্রণব দাস। প্রণব দাস, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা সন্তুষ্ট হয়েছেন আমার সামর্থ্য অনুযায়ী যেটুকু দেখলাম? বাবা তুমি ভালো থাকো বাবা। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আমি আসি, আমি নিশ্চয়ই হেল্প করবে। আমার ভিডিও দেখে তারা খুবই ভালো মানুষ, নিশ্চয়ই তোমার সব পাশে কিছু দাঁড়াবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ আসি, আশা করি তুমি ভালো হয়ে যাবা। মানুষ যখন সহযোগিতা করছে তোমাকে নিশ্চয়ই ভালো। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন, আসি, হ্যাঁ, টাটা। জল খাবে না? না ঠিক আছে, অসুবিধা নেই, আসি।